অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের বিস্তারিত তুলে ধরতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের এই সংবাদ সম্মেলন। জাপানের মধ্যে যে প্রধান উপদেষ্টার জাপান সফর সফল হয়েছে দাবি করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। মাতারবাড়ি প্রকল্পে $29 মিলিয়ন প্রয়োজন, যার বড় অংশ বিনিয়োগ করবে জাপান। সফরে $418 মিলিয়ন সহায়তার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। 1 লাখ জনশক্তি রপ্তানিতে জাপান সম্মতি দিয়েছে বলেও জানান প্রেস সচিব। ইন্টারিম গভর্নমেন্ট যে মিডি নিয়ে মানে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন, সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তারা $418 মিলিয়ন আমাদেরকে দিবে আশ্বাস জানিয়েছে। এটার এই সংক্রান্ত নোট এক্সচেঞ্জ হয়েছে। আশা করছি এই জাপান ট্যুরের পরে অনেক বড় বড় জাপানিজ ইনভেস্টর বাংলাদেশে আসবেন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য। উপ প্রেস সচিব আজাদ মজুমদার জানান, সোমবার থেকে শুরু হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠকে সংস্কার ও জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া যাবে। দ্বিতীয় দফায় আলোচনা শুরু করার জন্য সংস্কার প্রক্রিয়া নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনার উদ্বোধন করবেন। আলোচনাটা এই ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে। সেখানে সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি যে এই আলোচনাটা শেষেই ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সে বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবে। সংবাদ সম্মেলনে প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের বাইরে নির্বাচন যাওয়ার সুযোগ নেই। জুন 30 মানে 30 জুনের মধ্যে, এটা আগেও হতে পারে, 30 জুনে মানে এর বেশি যাবে না। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুন 30।